তৃণমূলের ইস্তেহার প্রকাশ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেছেন, চুরির টাকা কেন্দ্রীয় এজেন্সিকে ভয় পাবেন না, বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, অস্ত্র ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা চক্রান্ত করা হচ্ছে। রাষ্ট্রপতি শাসন জারি করেছে, মুখে বলছে না, কাজের মাধ্যমে প্রমাণ করছে। বিজেপি স্পর্ধাকে জব্দ করুন, আঘাত করলে মানুষ প্রত্যাঘাত করবে। এই টাকাটা চুরি করা টাকা। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএস আইপিএসদের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে। কাজেই আর জোর করে, জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি, মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিয়াকশন অ্যান্ড অ্যাকশন ইজ দ্য রিয়েলিটি। জনগণ কিন্তু ওদের বিরুদ্ধে সংবিধানের রক্ষা কবচ হিসেবে, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওদের এই স্পর্ধাকে একেবারে জব্দ থেকে স্তব্ধ করে দেবে, এটা আমার বিশ্বাস আছে। বাংলার মানুষকে আঘাত করলে বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। পরাজয়ের আতঙ্কে মমতা দেবী এইসব কথাবার্তা বলছেন, তার উপরে গরমও পড়েছে। এবং উনি তো প্যারাসুটিস্ট নন, উনি একদম মানুষের সঙ্গে মাটি থেকে রাজনীতি করে উঠেছেন। উনি গন্ধ পাচ্ছেন, পরাজয়ের গন্ধ পাচ্ছেন। সুতরাং এই পরিস্থিতিতে উনি এটা বলছেন মানে তৃণমূল হেরে গেছে। তৃণমূল যার নেই সে কথা সবাই জানে, মানুষ তৃণমূলের সঙ্গে নেই সেটাও জানে। ওরা হেরে গেছে, সেই জন্য পরাজয়ের আতঙ্কে মমতা দেবী এই ধরনের কথা বলছেন, যার সঙ্গে বাস্তবের কোনো মিলই নেই। এসব রূপকথার গল্পে পশ্চিমবঙ্গের বাঙালি আগ্রহী নয়। সকাল সকাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনা। ছেলের হাত ভেঙে গিয়েছে, অস্ত্রোপচার করানোর জন্য মা বাবা তারা নিয়ে গিয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজে। 2 নম্বর লিফটে তারা উঠেছিলেন, কিন্তু লিফট আচমকাই উপরে যাওয়ার বদলে নিচে চলে আসে এবং আটকে যায়। সেখানেই আটকে পড়েন মা বাবার সহ ছেলে। এবং এই ঘটনার পরেই তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন, কিন্তু কেউ তাদের সাহায্য করেনি। ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়, 1 ঘন্টারও বেশি আটকে থাকেন তারা। এরপরে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে দমদমের বাসিন্দা 40 বছরের ওই ব্যক্তির মৃত্যু হয় লিফটের মধ্যে। They could have saved my son. They have not done it. यहाँ पे जो एमएसपी के साथ रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint yes, to definitely them आपका complaint and a register complaint. They should be behind the bar and I'll tell you. yes, आप अपनी कंप्लीट अपना I have requested. They could have saved my son. They have not done it. यहाँ पे जो एमएसपी के साथ रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint yes, to definitely them आपका complaint and a register complaint. They should be behind the bar and I'll tell you. মৃতের বাবার অভিযোগ শুনছেন, তিনি অভিযোগ দায়ের করতে এসেছেন, পুলিশের সঙ্গে কথা বলেছেন। ভেঙে পড়েছে মৃতের পরিবার। কি বলেছেন মৃতের বাবা দেখুন। ওরা উঠিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই। সিকিউরিটি যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, বডি আটকে গেছে। এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি। কেউ বলছে দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা। সিকিউরিটি স্টাফ এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কিনা। আপনি বাবার এদের পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। আপনার জানা আছে ডাকলে এই হতো। ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে, আমার ছেলে আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে। এটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে।
কিচ্ছু করলো না। সরাসরি চলে যাব আরজিকর মেডিকেল কলেজে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কাদের ছিল এই নজরদারির দায়িত্ব? কোনো আপৎকালীন যদি ঘটনা ঘটে তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বেই বা কারা ছিল? কি ব্যবস্থা তারা করছিল? দেখো, হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে লিফটে এতগুলো লিফট রয়েছে, বারবার পরিজনের তরফে বলা হচ্ছে যে এই 2 নম্বর লিফট তো বটেই, অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লিফটে যখন এটা অপারেট করা হয় সেখানে ভেতরে কোনো অপারেটর বা সেখানে কোনো লিফটম্যান থাকেন না। এই প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেছেন যে পিডব্লিউডির ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তারা মূলত রক্ষণাবেক্ষণের কাজ করে প্রত্যেকটি বিল্ডিংয়ের যে লিফট রয়েছে সেগুলোর, এবং 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা সেখানে কিন্তু লিফটম্যান সিকিউরিটি গার্ড থাকার কথা রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কেন সিকিউরিটি গার্ড বা কোনো লিফটম্যান ছিল না ঘটনার সময়, সেই বিষয়টা তারা খতিয়ে দেখবেন, প্রয়োজনে তারা ফ্লোরে সিসিটিভিও দেখবেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিসি নর্থ দীনেশ কুমার তিনি কিন্তু ঠিক ঘটনাস্থলে প্রবেশ করেছেন, অর্থাৎ এই যে ট্রমা কেয়ার বিল্ডিং সেখানে প্রবেশ করেছেন। তার আগে সেখানে কিন্তু স্বাস্থ্য বিভাগের যারা আধিকারিক ছিলেন তাদের সাথে ডিসি নর্থ সেখানে মিটিং করেন। সেখানে ভাইস প্রিন্সিপাল আরজিকর হাসপাতালে সপ্তর্ষি চট্টোপাধ্যায় ছিলেন। প্রায় 10 মিনিট সেখানে কথাবার্তা বলার পরে তিনি যখন বেরিয়ে আসেন তখন আমরা দেখলাম যে মৃতের বাবা অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা, যার এই মর্মান্তিক এই দুর্ঘটনাতে যার মৃত্যু হয়েছে, তার বাবা অমল বন্দ্যোপাধ্যায়, তিনি সরাসরি ডিসির সাথে কথা বলেন এবং তিনি যেটা পরিষ্কার বলেন যে তিনি কমপ্লেন করতে চান, তিনি অভিযোগ করতে চান। তার সাথে যখন আমরা পরবর্তীকালে কথা বলে তিনি একটা মর্মান্তিক একটা বর্ণনা দেন। তিনি জানান যে গতকালকে তিনি বাইরে ছিলেন যখন তার ছেলে, নাতি এবং ছেলের বউ অর্থাৎ পুত্রবধূ ভেতরে আটকে ছিলেন, এবং তিনি তখন যেটা বলেন যে হাতুড়ি দিয়ে সেটাকে খোলার চেষ্টা হচ্ছে, কোনোভাবে কিন্তু সেখানে কোনো প্রফেশনাল কাউকে ডাকা হয়নি। তিনিও এটাও বলেছেন যে দমকলের আধিকারিকদেরকে ডাকার কথা, কিন্তু তার বিষয়ে কোনো কর্ণপাত করা হয়নি। সিকিউরিটি গার্ডও তার সাথে মিসবিহেভ করেন বা দুর্ব্যবহার করেন, এবং 100% গাফিলতি রয়েছে, কিন্তু এই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি অভিযোগ উগড়ে দেন। গতকালকে প্রায় 3টে থেকে 4টে নাগাদ প্রথমে 3 বছরের ছেলেকে নিয়ে অরূপ বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, যিনি দমদমের জয়পুরের বাসিন্দা। এখানে আসার পরে তার ব্লাড টেস্ট হয় বাচ্চাটির, এবং তারপরে ওটি করার সিদ্ধান্ত হয়। ফার্স্ট ফ্লোর থেকে যখন 4th ফ্লোরে বা বাচ্চাটিকে নিয়ে শৌচাগারে যাচ্ছিলেন সেই সময় তিনি 4th ফ্লোরে সে বাটন তিনি প্রেস করেন। সেই লিফট 4th ফ্লোরে যাওয়ার আগে 2 দফায় ওপর নিচ করে সোজা বেসমেন্টে চলে যায়, এবং তারপরে 1 থেকে 1.5 ঘন্টা ওইভাবেই তারা ভেতরে আটকে ছিলেন। আশপাশের যারা রোগীর পরিবার তারা যেটা বলছেন যে তারা আর্তচিৎকার শুনছিলেন। ভেতরে লিফটের ভেতরে যে ধাতব দেওয়াল রয়েছে সেইখানে তারা একেবারে হাত মেরে তারা হেল্প চাইছিলেন, তারা সাহায্য চাইছিলেন, কিন্তু কোনোভাবে কেউ কিন্তু তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়নি। অথচ বাইরে সিকিউরিটি গার্ড, পুলিশ, সেন্ট্রাল ফোর্স, র্যাব সমস্ত বাহিনী সেখানে ছিল। কিন্তু একেবারে আমি সুকান্ত তোমায় এই জায়গায় একটু বিরত করি। বাইরে নিরাপত্তা রক্ষীরা তারা সবাই উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বাহিনী তারা পর্যন্ত দাঁড়িয়েছিল, কিন্তু সাহায্য করার জন্য কিন্তু কেউ সেখানে উপস্থিত ছিল না। মানে যারা দাঁড়িয়েছিল তারা শুধু দাঁড়িয়ে দেখছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।